চলো বন্ধুরা, আমাদের বিরিয়ানির পর্ব তোমরা দেখে নাও। এখানে সব কাটাকুটি চলছে, পেঁয়াজটা আমার কাটিংয়ের উপর কাটিং করছে, কিন্তু দেখো টমেটো ফমেটো কুচি কুচি সব আমি কুচি করে রেখেছিলাম। আলু দেখো, আলু কাটা আছে পিস পিস করে, লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি সব কুচি কুচি করে কাটা রাখা আছে। ওখানে দই আছে প্লাস্টিকের মধ্যে, ভিতরে দই রাখা আছে। এই দেখো মাংস মাংস আমাদের এখানে 4 পিস করে আনা হয়েছে। এই যে ভাইটাকে ছাল ছাড়াচ্ছে, এই যে অতনুদা তোমার হচ্ছে যে মাংসগুলো কুচি কুচি করে কাটছে, আর আমার দিকে দেখছে, ক্যামেরা করছে বলে হাসছে। বাহ, বলছে করো আমার দিকে ভালো করে করো। এই দেখো ছালটা ছাড়াচ্ছে, বলছে আমাকে ভালো করে নাও। বলছে আমাকে হালিকর করে দিলে, মানে খাসির মানে হালিকর। আর এইদিকে আমরা আদা রসুন পেস্ট করে দিচ্ছি। পেস্ট করতে দিয়ে এখানে ভাইরা তোমার ধোয়াধুয়ি করছে। মাংসটা ধোয়ার পর দেখো ম্যারিনেট করা হয়েছে, দই লঙ্কা হলুদ, দেশের লঙ্কা হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়েছে। তাই ভুলে গেছি আমি, আমার বাথরুমে কিন্তু তোমার জামা কাপড় দেওয়া আছে, এই ভুলে গেছি। যাই 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 তাড়াহুড়ো করে চলে গেলাম। তোমার দেখাচ্ছি আমাদের বাথরুমটা, এইটা বাথরুমের ভেতরে ওয়াশিং মেশিন আছে, জামা কাপড় দেওয়া আছে, ভুলে গেছি দেখানোটা। তো আমার খারাপ, তাও আমি তোমার দেখালাম। হয়ে গেছে আমার জামা কাপড় শুকুর দেওয়া। আবার তোমার বাথরুম থেকে বেরিয়ে পড়ে রান্নাঘরের দিকে আমি যেতে চালু করলাম। দেখলাম যে ভাতটা কত দূর হয়েছে, দেখলাম যে ভাতটা তো অনেক তো দূর হয়ে গেছে। ভাতে জল নেই, পেঁয়াজ কুচি এখানে আছে, ভাতে জল দিতে হবে। ওইদিকে একজন ভাজছে তোমার টমেটো লঙ্কা সব পেস্ট করা সব ভাজছে। এদিকে আমাদের আলুও ভাজা হয়ে গেছে, দেখো আমাদের হলদে 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 আলু ভাজা আছে। দেখে নাও তোমার কত সুন্দর আলু। বলার পর তোমার হচ্ছে আমার দেখো রাইসের কথা মনে পড়ে গেলো। দেখো রাইসটা তোমার দেখো কত সুন্দর রাইস, বাট ইন্ডিয়ার মতন না। ইন্ডিয়ার মতো রাইসটা তোমার দেখাচ্ছে, কিন্তু ইন্ডিয়ার মতনই রাইস একদম, বাট এখানকার মাসুরি মানে মিশরের রাইস। তা বাট অসুবিধা কিছু নেই, রাইসটা খুব সুন্দর ছিল, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। দেখো এবার আমাদের বিরিয়ানি পর্ব সাজানোর পর্ব চলে এসছে। আস্তে আস্তে মাংসটা রাখছে, আমি বলছি মাংসটা তুমি হাতে করে তুলে নিয়ে করো। ও বলছে না আমি এক পিস করে রাখবো। ও সেই এক পিস করে রাখতে গিয়ে দেখো কিরম করছে। দেখো এক পিস করে তুললে কতক্ষণ ধরে সাজাবে। আমি বললাম যে এই এক পিস রাখার পরে বলছে যে আমি না, বলছে রাখো। আমি বলছি এক পিস রাখলে হবে না, তুমি একবার ডেকটা চাগাও, চাগিয়ে তোমার দিয়ে দাও পুরোটা সম্পূর্ণ। ওই যে চাগিয়ে ফেললো, চাগিয়ে তোমার দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর দেখো কত সুন্দর স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে, আস্তে আস্তে দেওয়া হচ্ছে, কত সুন্দর। দেখো মাংসটার কালার দেখে পুরো লাল লাল ঝাল ঝাল, একদম খেয়ে বিরিয়ানি হলে না মনে একদম টান চলে আসবে। তোমরা কেউ কিছু খারাপ ভেবো না, কিন্তু বিরিয়ানিটাকে সবার জন্য জাস্ট মজা করার জন্য, মানে ভিডিওটা করা তো জানো, তো ভিডিওটা ব্লগ করার জন্য করা। তা তোমরা কেউ খাওয়া মাইন্ডে নিও না। ওই যে লাল লাল ঝাল ঝাল জুস দিচ্ছে। জুস দেওয়ার পরে এবার আমাদের কিছু সাজানোর পর্ব চলে এসছে। সাজানোর পর তোমার হচ্ছে ঘি, একটু দেশি ঘি, দেশ থেকে এবার এসছে দেশি ঘি পড়বে। এবার এই যে দেশি ঘি পড়ছে, এক ফোঁটা করে পড়ছে, কিন্তু অসুবিধা নেই। এক ফোঁটা করে পড়লেই তো তোমার জিনিসটা চাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় দিয়ে ঢুকবে। ওই জন্য বলছি দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ ঘিটা। ওহ, ঘিটা দেখছো কিরকম দেশের ঘি, হাতে ঘরে বানানো, দেখেছো? ওহ, কত সুন্দর লাগছে। এই ঘি দিয়ে শুধুই ভাত খাওয়া যাবে। এরপরে আমাদের কিছু হয়তো কালার পড়ে আসবে, দুধ দিয়ে যে কালারটা করা হয় ওই কালারটা আসতে চলেছে। এই যে বাটি বেরিয়ে গেছে, কিন্তু টাইমিং লাগবে না, ওই যে পড়বে আস্তে আস্তে। এবার কালারটা এ বলছে তুমি দাও, ও বলছে আমি দাও, এ বলছে তুমি দাও, বলছে না স্টেপ বাই স্টেপ দিতে হয়। ওই যে আঙুল দেখানো, বুঝতে পারছো? ওই যে কালারটা দেওয়া হচ্ছে, দুধের সাথে কালারটা দেওয়া হচ্ছে। কালার ঢালছে, ঢালতে ঢালতে দেখে কত সুন্দর কালার। কিন্তু ফোটার পর কিন্তু তুমি যখন বিরিয়ানিটা হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে কত সুন্দর কালারটা হয়েছে। তুমি দেখতে থাকো খালি, তুমি খারাপ ভেবো না। ওরে বাপরে, দেখেছো খালি বিরিয়ানির উপরে ঝ্যাক করে পড়ে গেল। অসাধারণ লাগছে। এই আলু সাজাতে, আলুটা দিতেই ভুলে গেছিলো। এই আলু সাজানোর পর্ব চলে এসছে, আলু সাজাতে যাচ্ছে প্রায় অনেকগুলি আলু, এখনও পর্যন্ত আলু বিচা আছে। আলু প্রত্যেক আলু ভর্তি, আলু প্রচুর আলু ভর্তি পড়ে আছে। কি করবে, এই যে উল্টো সাইন হচ্ছে, এই উল্টো সাইন হচ্ছে। আমাদের আলু দেওয়ার পর্ব চালু আছে, কিন্তু ভুল জায়গায় হয়ে গেছে। বলছে না সাইডে পড়লে হবে না, সাইডে পড়লে কাটতে গেলে ঘেঁটে যাবে। আলুটা মধ্যিখানে রাখা হচ্ছে। তারপরে একজন বলছে হ্যাঁ বুদ্ধিমানের কাজ করেছো তুমি, আলুটা সাইডে দিলে কিন্তু আলুটা তোমার কি ভেঙে যাবে। কাটার সময় আলুটা দেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার পেঁয়াজ কুচি ভাজা দেওয়া হচ্ছে। এই কত সুন্দর লাগছে, দেখেছো বিরিয়ানিটা? ওই বাপরে, খেতে ইচ্ছা করছে যেন, সঙ্গে সঙ্গে মনে হচ্ছিলো খেয়ে নিই। একজন বলছিল বিরিয়ানিটা ওখানে সঙ্গে সঙ্গে খেয়ে নেবো মনে হচ্ছে। তারপর হয়তো দেখো আমাদের রাইস দেওয়া হচ্ছে। রাইসটা কিছু মনে করো না যেন, প্লাস্টিকটা হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক, তোমরা খারাপ কেউ ভেবো না। রাইসটা ওরকমভাবে আমাদের দেওয়া হচ্ছে, কারণ আমাদের এখানে সব কিছু পাওয়া যায় না। রাইসটা দেওয়ার পর তোমাদের আমার দেওয়া চালু হবে, সব কিছু এবার দিতে চালু হবে। দেখো এই দেখো আস্তে আস্তে দিচ্ছে, একজন হাতে করে ঘি পড়ছে, দেখেছো? সেই দেশের ঘি পড়ছে, অতুলনীয় হাতে বানানো ঘি। এবার তোমার হলদি কালারটা পড়বে, এই দেখো কালারটা পড়তে থাকছে। এই যে এটা হচ্ছে বিরিয়ানির মশলা পাউডার। বিরিয়ানি মশলা পাউডারটা আমাদের ভুলেই গিয়েছিলাম। ভুলেই যাওয়ার পরে ফের দিতে স্টার্ট করলাম। তোমরা দেখে নাও ভালো হয়। এই দেখো প্যাকেটে করে পড়ছে, আবার মাংসটা পড়তে চালু করে দিয়েছে। লাস্ট পজিশানে মাংস পড়ছে, লাস্ট পজিশানে মাংসটা পড়তে পড়তে দেখো কত দূর হলো।
এই মাংস গ্রেভিটা পড়তে পড়তে মাংস গ্রেভিটা আস্তে আস্তে চাঁচে, কেন গ্রেভিটাই তো একদম অতুলনীয়, গ্রেভিটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে। এই চাড়িয়ে দিচ্ছে মাংসটা, চাড়িয়ে চাড়িয়ে বাপরে বাপ কত সুন্দর লাগছে, তোমার ক্যামেরাতে লাগছে বুঝতে পারছো না কত ভালো কি খারাপ লাগছে তুমি বুঝতে পারছো না। এই যে ঘিটা যা বেঁচেছিলো সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছে, কিন্তু মনে নেই যে আর একটু ভাত আছে, আর খেয়াল নেই। ও যে চাড়িয়ে দাও চাড়িয়ে দাও চাড়িয়ে দাও, না চাড়িয়ে দিলে হবে না। বলছে ঘি বেঁচে আছে, ঘিটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছে হয়তো। এই যে কালার পড়ছে, কালার জল পড়ছে, কালার জল দিতে দিতেই প্রায় জলটা দিয়ে দেবে, মানে জল বলতে কালারের সাথে তোমার দুধ মেশানো আছে, হালকা সামথিং কালার। এই যে আলুগুলো আছে লাস্ট লাস্ট ফিনিশিং আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দাও দিয়ে দিয়ে ও ওয়াও কত সুন্দর লাগছে। খাবার সময় তো একদম টেস্টি হবে মনে হচ্ছে, তো ওই জন্য তোমাদের ভিডিওটা বানানো দেখা। ওহ দারুণ অসাধারণ একটি আলুগুলোর কালার দেখেছো, অতুলনীয় কালার, আলুগুলো খুব সুন্দর কালার হয়েছে, বাট অসাধারণ। আমাদের তো খেয়াল নেই যে আর একটু চাল পড়ে আছে, এই যে চালটা দিচ্ছে বাপরে, রাইস বেঁচে আছে, অনেকটা রাইস হয়ে গেছে, বাট রাইস হয়ে গেছে কিছু করার নেই, দিতে হবে না তো নষ্ট হবে, ওই জন্য রাইসটা দিয়ে দেওয়া হলো। আর একজন এখানে আছে যে রাইসটা বেশি হয়ে গেছে, না রাইসটা বলছে ঠিক আছে এখন, ঠিক আছে এখন পর্যন্ত রাইস ঠিক আছে, আরও রাইস আছে কিন্তু ঘি পড়ে আছে, সম্পূর্ণরূপে ঘিটা দেওয়া হচ্ছে, ঘিটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হচ্ছে, এই যে সম্পূর্ণ ঘিটা আস্তে আস্তে সব ঘিটা পড়ে গেল, এই যা গো ঘি কালার সব পড়ে গেল, কিছু করার নেই, যতটুকু ঘি আছে সবই ঢেলে দিলে। কিন্তু আমাদের তো মনে নেই যে আর একটু রাইস আছে, আমার তার জন্য কী হবে, তার জন্য তো রাখা হয়নি, তার জন্য জাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কি অ্যাডজাস্টমেন্ট করবে, কিছু অ্যাডজাস্টমেন্ট করার নেই, তখন খাবার সময় অ্যাডজাস্টমেন্ট করে খেতে হবে, অসুবিধা কিছু নেই। এই যে আরও আমাদের রাইস আছে, রাইস আসছেই তো, রাইস দেওয়া হচ্ছে, কিন্তু এখানে একজন বারণ করছে যে না রাইসটা দিও না, রাইসটা দিও না, এই যে বলবে দেখো তুমি রাইসটা দিও না, রাইস দিও না, এই যে না বলছে না রাইস দিও না, আমরা খেয়ে নেবো, আমরা খেয়ে নেবো, রাইস বেশি হচ্ছে দেখেছি, আমরা খেয়ে নেবো, চাপ নিচ্ছ কেন, রাইস বেশি হয়ে গেছে কিছু করার নেই, দিয়ে দেওয়া হয়েছে রাইস, তোমার অসুবিধা নেই, পেঁয়াজ কুচি কালার সব দিয়ে দেওয়া হলো, তো দিয়ে দেওয়া হলো, কত সুন্দর লাগছে দেখো। এবার তোমার সাজানোর পালা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। হয়ে যাওয়ার পর তোমার সাজানো সাজানো হচ্ছে, দেখো কত সুন্দর। এই যে চালু হয়ে গেছে, মানে লাস্ট সম্পূর্ণ দিয়ে ঢেলে দেওয়া হলো। এই যে আটা ময়দা ময়দা না ময়দা মেকারে গেছিলাম, আমি মেকারে ছিলাম, কিন্তু দেখছি এরা ভালো করে দিতে পারছে না, এরা বলছে ময়দাটা মাখা হয়নি, কিন্তু ময়দাটা মাখা বলতে কি এরকমই মাখতে হয়, এবার জানি না কিরকম করে মাখতে হয়, জানি না, আমরা তো করি না, বাড়ির মেয়ে ছেলেরা রান্না করে, ওই জন্য আমি একটু হাত লাগিয়ে দেবো, আর ময়দাতে আমি ওরকম হচ্ছে হাত লাগাতে হবে, তাও চেষ্টা করবো, করুক যতটা করার করবে, করতে করতে একা হাতে তো পারবে না সব কিছু, সবার দ্বারাই তো সব কিছু একা হাতে হয় না। ওই তাই জন্য আমিও আস্তে আস্তে একটু ছিঁড়ে ছেড়ে, দেখো তোমরা বন্ধুরা আমার হাতটাও তোমরা দেখতে পাবে, ওই ছিঁড়ে ছাড়ে আমরা একটু লাগিয়ে দিচ্ছি বিরিয়ানিতে, যাতে মানে সবাই হাত না লাগিয়ে কাজ করলে সম্পূর্ণ কোনো জিনিসটাই হয় না, তোমরা জানো। মোটামুটি হয়েই গেছে বিরিয়ানি, তোমার দেখে ওই ঢাকা দিয়ে গেছে, এই খুলে ফেলেছে ঢাকার, বিরিয়ানিটা খুলে ফেলেছে, খুলে ফেলার পর কী লাগছে, ও অসাধারণ। এই যে লাস্ট পজিশনে দেখে নাও, আমি খাচ্ছি, অসাধারণ, ধন্যবাদ সবাইকে।